আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শাহনাজ রেসিপিস। আজকে আপনাদের সাথে মজাদার দইয়ের রেসিপি শেয়ার করব। গরুর খাঁটি দুধ দিয়ে দই বানিয়েছিলাম, খেতে ভীষণ মজা লেগেছে। প্যাকেটের দুধ দিয়ে দই বানালে ওইটা বেশি মজা লাগে না খেতে। আমি এখানে দুধ নিয়েছি এই চায়ের কাপ দিয়ে 5.5 কাপ পরিমাণ, আর এর মধ্যে চিনি দিচ্ছি 1/3 কাপ পরিমাণ। এর মধ্যে গুঁড়া দুধ দেওয়ার আর প্রয়োজন নাই, এই দুধটা অনেক বেশি ক্রিমি ছিল। আমি অনেকবার দই বানিয়েছি, এইবার বানানো দই খেতে বেশি মজা লেগেছে। দুধ জাল দিয়ে 3.5 কাপের মতো ঘন করে নিয়েছিলাম। আমি এখন চুলা থেকে দুধ নামিয়ে নেব। দই বানানোর জন্য আমার লাগবে দই বীজ। এখানে টক দই আছে, মিষ্টি দই হলে আরও বেশি ভালো হয়। বাসায় টক দই ছিল, এই জন্য টক দই দিয়েই বানিয়েছি। টক দই সেকে নিয়েছি, 1 ঘন্টার মতো সেকে নিলে হবে, তাহলে বাড়তি পানিটা ঝরে যাবে। দুধ চুলা থেকে নামিয়ে এখন ঠান্ডা করে নিচ্ছি। এখানে দই বীজ আছে 1 কাপের একটু কম পরিমাণ। এখন আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি হ্যান্ড হুইস্ক দিয়ে। এরপর অল্প অল্প করে দুধ দেবো এর মধ্যে। দুধ দিয়ে ভালো মতো মিশাতে হবে, তাহলে আর লাম্পস থাকবে না। দই বানানোর সময় দই বীজের পরিমাণ একটু বেশিই দিতে হয়, তাহলে সেই দইটা খুব তাড়াতাড়ি জমে আর খেতেও অনেক বেশি ভালো লাগে। দুধ আমি একবারে ঠান্ডা করে নিয়েছি, এখন এর মধ্যে দই বীজ দিয়ে দিচ্ছি। কুসুম গরম দুধের মধ্যেও এই দই বীজ দেওয়া যায়, যেন আঙুল সহ্য করতে পারে এরকম দুধ গরম থাকা অবস্থায় দই বীজ দিতে পারেন আপনারা। আমি দুধ ঠান্ডা করেই তারপর দিয়েছি। এই দইটা অনেক ভালো হয়েছে। হ্যান্ড হুইস্ক দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এই বাটিতেই দই বানাবো, এখন এর মধ্যে ঢেলে দেব। রাইস কুকারে আর চুলাতেও দই বানানো যায়, কিন্তু আমার কাছে বাহিরে রেখে দই বানালেই খেতে বেশি মজা লাগে। তোয়ালে দিয়ে ঢেকে রাখবো, তাহলে দই জমে যাবে। দই জমতে 8 থেকে 10 ঘন্টার মতো লাগবে, এর বেশি সময় লাগবে না। এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে 2টা তোয়ালে দিয়ে ঢেকে রেখেছিলাম। কম্বল দিয়ে ঢাকলেও গরম থাকবে, তাহলেও দই তাড়াতাড়ি জমবে। এভাবেই আমি রেখে দিয়েছিলাম 10 ঘন্টার বেশি সময়। এরপর আপনাদের দেখাচ্ছি দইটা কেমন হয়েছে। এভাবেই আমরা খুব সহজে দই বানাতে পারি। দই আমার হয়ে গিয়েছে, এখন আমি ফ্রিজে রেখে দেব কয়েক ঘন্টার জন্য। ফ্রিজে রাখার পর আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে দইটা। খেতেও ভীষণ ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই, আবার নতুন কোনো মজার রেসিপি নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আমি শাহনাজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।